আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রান্ত ক্রস পয়েন্ট থেকে, ইতালির মিলান শহর থেকে। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। গত 26 ফেব্রুয়ারি 2025 তারিখে ইতালিয়ান এম্বাসি থেকে একটি নতুন নোটিশ আছে এবং এই নোটিশটা পাওয়ার পরে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তিতে পড়েছেন। সবাই সঠিক তথ্য এখন পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। সেই সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওতে আসা। আমি যদি নোটিশটা পড়ে শোনাই তাহলে আমি বলবো, কারণ আমরা পুরোপুরি নোটিশটা কিন্তু কেউই ঠিকভাবে পড়ি নাই। আমি পুরোটাই পড়েছি এবং পড়ে আপনাদেরকে বুঝাইয়া বলবো সম্পূর্ণ। নোটিশটা এরকম ছিল যে, ইতালি দূতাবাস ঢাকা সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে। এর নিচে লেখা ছিল, দূতাবাস 17 অক্টোবর 2024 তারিখের পূর্বে বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করেছে যে 11 অক্টোবর 2024 তারিখের ইতালিয়ান আইন ডিগ্রি 145 অনুসারে 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল মূল্যস্তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অংশটুকু পড়ার পরেই অনেকের মাথা আর ঠিক নেই। আপনারা নিচে পড়ার চেষ্টাই করেন নাই। সবাই বলতেছে আমাদের মূল্যস্তা তো স্থগিত হয়ে গেছে, তো কি দিয়ে কি করব। এখন ভাই একটু নিচেরটা পড়ি। আইন ডিগ্রি 145-এর বিধান অনুযায়ী ইতালীয় অধিবাসন কর্তৃপক্ষ এই মূল্যস্থাগুলোর পূর্ণ মূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালিয়ান কর্তৃপক্ষের মাধ্যমে মূল্যস্তা পূর্ণ মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরেই দূতাবাস উক্ত মূল্যস্তা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। এইটাতে বোঝায় আপনাদের যাদের যাদের মূল্যস্থা 21 অক্টোবর আগ পর্যন্ত উঠেছে এবং আপনারা বিএফএসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যাদেরটা জমা আছে, এদের প্রত্যেকের মূল্যস্থা এখন সত্য কন্ট্রোলতে আছে। এরা কন্ট্রোল করবে। সব কিছু ঠিক থাকলে ওইটার উপরে বেস করে আপনাদের যে ইমেল দিয়ে আমরা ইমেল করে রেখেছেন বা যেই ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে তারা যোগাযোগ করবে এবং ইমেইলেও ইমেল করবে। অনেকের ইমেল আসে না, ফোন নাম্বারে ফোন আসে অথবা মেসেজ আসে। আপনারা অবশ্যই এই সময়টাতে গুরুত্ব দিয়ে আপনাদের মোবাইলে মেসেজ সবসময় চেক করেন এবং যদি নিজেরা মেইল করে থাকেন মেইলও চেক করবেন। যদি অন্যের মাধ্যমে মেইল করিয়ে থাকেন তার সাথে যোগাযোগ করে মেইলটা চেক করে নেবেন। এবং আরেকটা কথা বলছে, 22 অক্টোবর 2024-এর পরে স্বীকৃত মূল্যস্তা ধারকদের এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। সো 22 অক্টোবর 2024-এর পর থেকে যেই মূল্যস্থাগুলো বের হয়েছে, এটা একটা নতুন প্রক্রিয়াধীন অবস্থায় এপ্রিল মাস থেকে শুরু হবে। সো আপনাদের জন্য শুভকামনা এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। স্থগিত হয়েছে এর মানেই না যে আপনাদের মূল্যস্থার পুনঃমূল্যায়ন হবে না। অবশ্যই তারা মূল্যায়ন করবে, জাস্টিফাই করবে এবং যাদের যাদের সবকিছু ঠিক আছে তাদের সাথে একটা সময়ের মধ্যেই ভিএফএস গ্লোবাল যোগাযোগ করবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।